الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه محمد صلى الله عليه مدينة مدينة मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला বাবাজি দুরূদ পড়তে কষ্ট হয়? একটু জবানটা খুলে কথা বলেন, কষ্ট হয়? আমরা দুরূদ পড়ছি কার শানে? জবান খুলে দুরূদ পড়ছে কার শানে? আল্লাহ হাবিব সুলতানে মদিনা, এখান থেকে ১৫০০ মাইল দূর রওজাতুল আতহার, যেখানে সুলতানে মদিনা শুয়ে আছেন। আল্লাহ হাবিব বলেন, এই জগতের কোন একটি জায়গায় যদি আল্লাহর কোন গোলাম আমি নবীর প্রতি দুরূদ পাঠ করে, আল্লাহর কিছু রহমতের ফেরেশতা আছে জমিনে, কোন ব্যক্তি দুরূদ পাঠ করলো তার নিজের একটি পরিচয়, তার বাবার একটি পরিচয়, তার দাদার একটা পরিচয়, এমনকি কোন জায়গাতে বসে দুরূদ পাঠ করলো পূর্ণ একটি অ্যাড্রেস আমি নবীর কাছে মদিনায় পৌঁছিয়ে দেয়। তাহলে ওই নবীর শান আমরা দুরূদ পড়বো? রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, চিল্লায় বলি আমিন। সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি সাল্লাল্লাহু আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহ যেদিন কাজী হবেন, উকিল হবেন মোর নবীজি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যেদিন কাজী হবেন, উকিল হবেন মোর নবীজি,
बीजी दर्रा दर्रा बोदिने की शब হবে সুমর সজদে পড়বেন মোর নবীজি দেখিয়া বিচার বলগল উলাম কশফত তুজা حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি ও কাশিমপুর গ্রামের মুর্দেগানদের রোহের মাগফিরাত কামনায় ইসালে সব মাহফিল 2020 আজকের এই মাহফিলের সভাপতি ডাক্তার ইদ্রিস আলী ভূঁইয়া সাহেব, হাজি আব্দুল মুসাব্বির সাহেব, মাহফিল সঞ্চালনে আছেন আলী হোসেন মানিক সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান ফুলতলি দরবারের নক্ষত্র আল্লামা সিহাবুদ্দিন ফুলতলি চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি নওয়ারাল্লাহু কলবাহু বিনুরি মারিফাতি। চিৎকার করে বলে আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, হযরত মাওলানা আবু ফজল মোহাম্মদ তোহা সাহেব, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, হযরত মাওলানা হাফিজ নাজিম উদ্দিন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সৌজন্যে একতা গ্রাম উন্নয়ন যুব সংঘ সৌজন্যে আনোয়ার হোসেন সহকারে আজকের এই মাহফিলে ছুটে আসা মুসলিম তরুণ যুবক, আজকের এই তাওহীদি মাহফিলে দ্বীনি মাহফিল আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? জবানটা খুলে বলতে হবে আমরা খুশি না বেজার? এখানে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন কে? আর জবান খুলে বলে তৌফিক দিয়েছেন কে? সব ভালো কাজের তৌফিক দেন কে? এই জন্য সব সময় শুকর আদায় করব কার? আল্লাহর জন্য শুকর আদায় করতে রাজি আছো মুসলমান? জবানটা ছেড়ে দিয়ে কালিমাতে শুকর আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। যেই সময়ে দিনের মাহফিলে আমরা বসা, ঠিক এই সময়ে দুনিয়া নিয়ে ব্যস্ত এমন মানুষ আছে না নাই? যেই সময় দিনের মাহফিলে কোরআনের আলোচনা শুনতে আমরা বসেছি, অযথা বসে আছে, কোনো কাজে নাই এমন মানুষ আছে না নাই? যে মুহূর্তে কোরআনের বাগানে আমরা বসেছি, মদ জুমারটা হিরোইন নিয়ে বসে আছে এমন লোক আছে না নাই? আমার আল্লাহ আমাদের কি হিরোইনের আড্ডায় বসায় নাই, মদের আড্ডায় বসায় নাই, তাসের আড্ডায় বসায় নাই, বসিয়ে দিয়েছে কোরআনের বাগানে। খুশি না বেজার? আর জবান খুলে বলে খুশি না বেজার? কালিমাতুশ শুকর আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? আর জোরে বলি শুকর আদায় করলাম কার? সব সময় শুকর আদায় করব কার? ভালো রাখলে শুকর আদায় করব কার? আমরা যদি আল্লাহর শুকর আদায় করি, এই জীবনে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের প্রতি দয়া করেছেন কি করে নাই? অসংখ্য দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, যিনি শামসুদ দুহা, যিনি বাদরুদ দুজা, যিনি সাদরুল উলা, যিনি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজার? আল্লাহর কাছে আমরা কি কোনো দরখাস্ত করেছি? কি বলেন? যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়েন, বলেছিলাম? আমার আল্লাহ এমনিতেই নবীর উম্মত হিসেবে বানিয়ে দিয়েছেন। খুশি না বেজার? সেই নবীর উপরে আমরা দুরূদ পাঠিয়েছি। আল্লাহ যেন মদিনায় নবীর কদমে পৌঁছিয়ে আওয়াজ করে বলবেন না আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আপনি তো হয়তো মাগরিবের পরে কেউ বসেছেন, এশার পরে কেউ বসেছেন, কি বলেন? এই জন্য স্বাভাবিক একটু কষ্ট হইতে পারে,
কিন্তু আমি সে চাঁদপুর থেকে সকাল 8:45 বের হয়েছি। আপনাদের এখানে আসতে আসতে আমি এসেছি 8:45। প্রায় 13 ঘন্টা আমি গাড়িতে ছিলাম। আপনাদের চাইতে তো আমিও কম দুর্বল না, কি বলে? আপনারা এত সময় বসে আছেন, কিন্তু আমি সেই 11-13 ঘন্টা পরে আপনাদের মধ্যে এসেছি। এখন আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবো। রাজি আছেন? সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। বন্ধুরা আমার, আজকে আমরা এখানে যারা বসা, আমাদের একটি পরিচয়, সেই পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন, আমরা কি? আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? জোরে বলে। মুসলমান এই জগতের মধ্যে এমন একটা জাতি, বেশ কিছুদিন আগে দৈনিক ইনকিলাব পত্রিকায় যেটি নিউজ পড়েছে, উত্তর আফ্রিকার একটি খ্রিস্টানদের গির্জা, যেই গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করে, কিন্তু তারা আমার নবীর উপর ঈমান আনে। এরকম 82 জন খ্রিস্টান, সাথে তাদের একজন ইমামকে নিয়ে, তারা মুসলমানদের কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে 82 জন খ্রিস্টান একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়ে ক্ষান্ত হয় নাই, ওই 82 জন খ্রিস্টান তাদের ইমামকে বলল, আপনি আমাদের ইমাম, আপনাকে নিয়ে আমরা এখানে খ্রিস্টান ধর্মের ইবাদত করেছে গির্জায়। আজকে আমরা আপনার 82 জন মুসল্লি মুসলমান হলাম, আমরা এই গির্জাটিকে মুসলমানদের মসজিদ বানিয়ে দেব, যে গির্জাতে আপনাকে সঙ্গে নিয়ে আমরা খ্রিস্টান ধর্মের ইবাদত করেছিলাম। আজকে থেকে আর নয়, এই মসজিদে যেই গির্জাতে আপনাকে আমি ইমাম বানিয়েছি, ওই গির্জার ইমাম বানিয়ে আপনার পিছনে আমরা মুসলমানদের নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই জগতে মুসলমানদের সম্মান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান শ্রেষ্ঠ। এই জগতে আমি কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা? জোরে বলেন, আমরা শ্রেষ্ঠ জাতি কিনা? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন, আবার শ্রেষ্ঠ দুইটা সম্পদ আমাদেরকে দিয়েছেন। এক, ফার্স্ট আল কোরআন আল কারীম। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমাদের আরেকটি হাদিয়া দিয়েছেন, এই জগতের একজন শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। যে জাতির কাছে কোরআন আছে, যে জাতির কাছে নবী আছে, ওই জাতি এই জগতের শ্রেষ্ঠ জাতি হবে, এতে কোনো সন্দেহ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? এই জগতে আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? এ মুসলমান জবাব দাও, নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? এই জন্য জমিনের কোন নাস্তিক যদি চিন্তা করে বিশ্ব নবীর শান কমিয়ে দিবে, পারবে? জবান করে বলতে হবে, পারবে? দুনিয়ার কোন নাস্তিক যদি চিন্তা করে এই জগৎ থেকে আল্লাহর হাবিবের নাম মুছে দিবে, দুনিয়ার কোন মানুষ কি পারবে? দুনিয়ার কোন মানুষ যদি চিন্তা করে এই জগৎ থেকে ইসলাম, কোরআন, বিশ্ব নবীর সুন্নাহকে বিদায় করবে, পারবে? কারণ এই জগতে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবার আগমন করলেন। আল্লাহু আকবার। ও ভাই, জিবরিলকে, যে জিবরিল সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জিবরিল আলাইহিস সালামকে আমাকে দেখানো হয়েছে। আমি জিবরিলকে দেখলাম, আমি দেখি জিবরিলের দুইটা পা জমিনের সাথে লাগানো, আর জিবরিল নামক ফেরেশতার মাথাটা প্রথম আসমানের সাথে লেগে আছে। অনেক ছোট ফেরেশতা, পা দুইটা কোন জায়গায়, আর মাথাটা প্রথম আসমানে। এমন বিশাল আকৃতির ফেরেশতা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইমদাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, নবীজি বলেন, আমার কাছে জিবরিল আসলো। জিবরিল তেমন ফেরেশতা যে জিবরিল আমার নবীর এই 63 বছর হায়াতে আমার নবীর কাছে 24,000 বার আগমন করেছে। আল্লাহু আকবার। সেই জিবরিল বিশ্বনবীর কাছে আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকুল কাইফা রুফিআত যিকরুকা, নবী গো,
ও নবী, আপনার কাছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। রে জিবরাইল, কি জন্য পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করেছে, এই জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মান আল্লাহ রাব্বুল ইজ্জত কিভাবে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহু আকবার। আমার নবী বলেন, ও জিবরাইল, এই জগতের মধ্যে আমি নবীর সম্মান, আমি নবীর ইজ্জত আল্লাহ কিভাবে বাড়িয়েছে শুনবানি। ইয়া রাসূলুল্লাহ, শোনার জন্য এসেছি। আল্লাহর হাবিব বলেন, রে জিবরাইল, আমার আল্লাহ আমি হাবিবের মর্যাদা কিভাবে বৃদ্ধি করেছে, বরং আমার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। জানেন কে? ও ভাই জবাব দাও, জানেন কে? রে জিবরাইল, আমার আল্লাহ ভালো জানেন তার হাবিবের ইজ্জত এই জমিনে কিভাবে বানিয়েছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনার হাবিবের ইজ্জত, আপনার হাবিবের শান আপনি কিভাবে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার হাবিবের ইজ্জত, আমার হাবিবের শান আমি আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছি, ইদা যুকিরতু যুকিরতা মাই। জিবরাইল, এই জমিনের যেখানে আমি আল্লাহর নামের জিকির রেখে দিয়েছি, যেখানে আমি আল্লাহর নামের স্মরণ রেখে দিয়েছি জিবরাইল, সেখানে আমি আমার বন্ধু নবীর নাম মোবারক রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ও জিবরাইল, যেখানে আমি আল্লাহর নামের জিকির রেখেছি সেখানে আমার নবীর নামের জিকির রেখেছি। এই জন্য বুলুকে আযানে ইকামাতে যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম আছে না নাই? ও বন্ধু, জবান খুলে জবাব দাও, আছে না নাই? এই আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আর জবান খুলে জবাব দিতে হবে, মুসলমান আছে না নাই? যেই নামাজের মধ্যে আল্লাহর নামের প্রশংসা আছে, ওই নামাজের মধ্যে আল্লাহর হাবিব সুলতানে মদিনার নামের দুরূদ আছে না নাই? যেই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ওই কালিমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তাহলে রেখেছেন কে? ও মুসলমান, জবাব দাও, রেখেছেন কে? তাহলে নবীর ইজ্জত দিয়েছেন কে? দুনিয়ার কোন মানুষ কমাইতে পারবে? কোন নাস্তিক, কোন ব্লগার নবীর ইজ্জত কে কমাইতে পারবে? এই জগতে নবীর ইজ্জত কে কমানো কখনো সম্ভব হবে? বন্ধুরা আমার, সে নবীকে ভালোবাসতে রাজি আছেন সবাই? আমি আপনাদেরকে একটি কথা শোনাবো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল খাসাইস আল কুবরা লিখেছেন, আপনাদের মনোযোগ আছে ইনশাআল্লাহ? আল খাসাইস আল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াকিয়া নকল করেছেন। বনী ইসরাইলের একজন ব্যক্তি যিনি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন, 200 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছেন। লোকটা কি ভালো না খারাপ? এই কথা কয় না। 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। নাফরমানি করার পরে লোকটার ইন্তেকাল হয়ে গেছে, মরে গেছে। এলাকার মানুষ চিন্তা করে, 200 বছর যে লোকটা আল্লাহর নাফরমানি করে, এমন লোকটাকে কিভাবে গোসল দেব, কিভাবে জানাজা পড়ব? প্রশ্ন আছে না নাই? 200 বছরের নাফরমান, 200 বছর আল্লাহর ইবাদত করে নাই, এমন নাফরমান লোকটাকে কিভাবে জানাজা দেব, কিভাবে গোসল দেব? আমাদের কোনো কিছু বুঝে আসে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এলাকার মানুষ বলতে শুরু করলো, তাহলে কি করবেন? বলে কি করব, বুদ্ধি হলো একটা, এই লোকটার জানাজা হবে না, গোসল হবে না, এই লোকটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, লোকটাকে কোনো মুসলমানদের কবরের মধ্যে দাফন করা হবে না। লোকটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হলো। জানাজা নাই, গোসল নাই, কোনো কিচ্ছু নাই, বিপদ কম না বেশি? কথা কয় না? লোকটার জানাজা হয় নাই, গোসল হয় নাই, বিপদ বেশি না ভাই? এমন লোকটার গোসল হয় না, জানাজা হয় নাই। জামানার নবী ছিলেন মুসা,
নবী ছিলেন কে? আল্লাহু আকবার বলে। যেই মুসা সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী ছিলেন এমন, যখন তুর পাহাড়ের উপরে চলে যেতেন মুসা নবী 5G নেটওয়ার্ক পেয়ে যেতেন। কথা বলতেন কার সাথে? ও জবাব দাও মুসলমান, কথা বলতেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে একটি টাওয়ার দিয়েছেন যেটার নাম হলো জাবালে তুর। নাম কি? জবাব দাও, নাম কি? জাবালে তুর। আর আমার নবীকে একটি টাওয়ার দিয়েছেন যেটার নাম হলো জাবালে নূর। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর টাওয়ার জাবালে, কথা কয় না। মুসা নবীর টাওয়ার কি? জাবালে তুর। আর আমার নবীর টাওয়ার জাবালে নূর। আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথা হয়, আর আবার নবী নূর জাবালে নূরের মধ্যে যায়। নবীর কাছে জিবরাইল কোরআন নিয়ে আগমন করে। আল্লাহু আকবার। জামানার নবী ছিল মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলেন মুসা রে, আমার একজন ওলি বান্দা, একজন মাহবুব বান্দার ইন্তেকাল হয়েছে। আল্লাহ কোথায় তোমার সেই মাহবুব বান্দা? এই মুসা ওই মাহবুব বান্দার এলাকার মানুষ জানাজা দেয় নাই, গোসল দেয় নাই, কিচ্ছু হয় নাই। এলাকার মানুষ ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ আমি কি করব? ও মুসা দ্রুত তুমি যাও, ওই লোকটাকে ডাস্টবিন থেকে উঠায়া সুন্দর মতো গোসল করে তার জানাজার ব্যবস্থা করে দাও। এই মুসা তুমি তার জানাজার ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাম হুকুম পেয়েছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মুসা নবী চলে আসলেন, এসে দেখেন লোকটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। এলাকার মানুষদেরকে ডাকলেন, এই লোকটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে রাখছো কেন? এই লোকটার জানাজা হবে, গোসল হবে। এলাকার মানুষ বলে ও মুসা কিভাবে তার জানাজা হবে, গোসল হবে? এই লোকটা তো 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, এই জন্য এলাকার মানুষ তাকে গোসল দেয় নাই, জানাজাও দেয় নাই, ডাস্টবিনে ফেলে রাখছে। মুসা কই ব্যাপার কি? আল্লাহ তো বলেছে আল্লাহর একজন মাহবুব বান্দা, ওলি বান্দা, যে এলাকার মানুষ তার জানাজা দিতে হবে। মুসা আলাইহিস সালাম ডাস্টবিন থেকে লোকটাকে উঠালেন, সুন্দর মতো গোসল দিলেন, নবীর ইমামতিতে তার জানাজা হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর ইমামতিতে জানাজা হয়ে গেল। তার নসিব এখন ভালো না খারাপ? ভালো। কথা কয় না? ভালো। কেমন ভালো? অনেক ভালো না? অনেক ভালো। এমন মানুষ যাকে ডাস্টবিনের মধ্যে ফেলেছে এখন জানাজার নবী, জামানার নবী মুসা তার জানাজার ইমামতি করল। এলাকার মানুষ সব ভরে ফেললো, মুসা এ লোকটা তো পাপাচার, আল্লাহর নাফরমানি করেছে কত বছর? 200 বছর। জোরে বলেন 200 বছর। 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। এমন লোকটার জানাজা দেওয়ার জন্য তুমি আসছো। মুসা নবী বলেন আমি করব কি? হুকুম কার? আল্লাহর হুকুম পালন করেছি, আমার কিছু করার নাই। তবে মুসা তোমাকে জবাবে দিতে হবে কি জন্য তুমি তার জানাজা পড়েছ। মুসা আলাইহিস সালাম সাজদায় পড়ে গেলেন। ও রব্বে কারীম, আল্লাহ তুমি তো বলেছো তোমার ওলি বান্দা আর বনি ইসরাইলের মানুষগুলো বলে এটা পাপাচার ছিল। রব্বে কারীম বিষয়টা বুঝি না, এলাকার মানুষ আমার কাছে জবাব চায়, আমি কি করব? আল্লাহ জানিয়ে দেয় ও মুসা বনি ইসরাইলের মানুষগুলো যে কথা বলেছে 200 বছর পর্যন্ত লোকটা আল্লাহর নাফরমানি করেছে। মুসা রে কথাটা ঠিক আছে। ও আল্লাহ আপনি যে বললেন আপনার ওলি, আমার আল্লাহ বলেন ও মুসা বনি ইসরাইলের মানুষ যেটা বলেছে সেটাও ঠিক আছে, আর আমি আল্লাহ যে বলেছি আমার ওলি আমার মাহবুব বান্দা সেটাও ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা বনি ইসরাইলের মানুষের কথাও ঠিক আছে, আমি আল্লাহ বলেছি যেটা সেটাও ঠিক আছে। বন্ধু আমার আল্লাহর দয়া কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? আমার নবীর কাছে একজন ইহুদি আসলো। কি এসেছে?
এ ভাই, ইনজিল কিতাব, তাওরাত কিতাব, সব কিতাবের মধ্যে আমার আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন আখিরি জামানের একজন নবী আসবে। ওই নবীকে যদি তোমরা পেয়ে যাও, সে নবীর উপর তোমাদেরকে ঈমান আনতে হবে। আরো জোরে বলবেন না? আরো জবান খোলে। আখিরি জামানার নবীর ঘোষণা, ঈসা আলাইহিস সালামের একজন উম্মত, যিনি খ্রিস্টান। কি? একজন খ্রিস্টান। আমার নবী যখন মদিনা আসলেন, ওই ইহুদি খ্রিস্টান তিনি একবার ইনজিল কিতাবটা তেলাওয়াত করতেন, আবার নবীজির দরবারে সে বসে বসে নবীর চেহারার দিকে তাকাইতেন। প্রশ্ন করা হলো কেন? বলে, আমি ইনজিল কিতাবে নবীর যেই সানা সিফাত গুলো বলা হয়েছে সেগুলো একবার দেখি, আর এই নবীর চেহারার দিকে একবার তাকাই। আমি যতবার নবীর দিকে তাকাই, আমি দেখি ইনজিল কিতাবে যেই নবীর গুণ বলা হয়েছে এই নবীর চেহারার সাথে 100% মিলে গেছে। আল্লাহু আকবার। বলে, আমার কাছে এখনো দুইটি বিষয় আছে, যে দুইটি বিষয় যদি আমি পেয়ে যাই তাহলে আমি বুঝতে পারবো একজন আল্লাহর শেষ নবী। আল্লাহু আকবার। বন্ধু, মুসা নবী জানাজায় দাঁড়িয়ে গেলেন। ওয়াল্লাহ, মানুষ তো বলে লোকটা পাপাচার ছিল, আপনি বললেন আপনার বন্ধু কিছু বোঝে না। আল্লাহ জানিয়ে দিলেন, ও মুসা, এই লোকটার কাছে তাওরাত কিতাবটা ছিল। এই লোকটা যখন তাওরাত কিতাবটা তেলাওয়াত করতো রে মুসা, ওই তাওরাত কিতাবের মধ্যে আমি শেষ জামানার নবী আখির জামানার নাম মোবারক রেখে দিয়েছি। এই লোকটার সামনে যখন আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার সামনে যখন আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসতো রে, লোকটা অত্যন্ত মুহাব্বত করে আমার নবীর নামকে চুম্বন করত, বুকের মধ্যে লাগাতো। এই মুসা, আমি আল্লাহ তার 200 বছরের অপরাধের দিকে তাকাই নাই, তার সারা জীবনের গুনাহের দিকে তাকাই নাই। আমি আল্লাহ তাকিয়েছি আমার হাবিব নবীর মুহাব্বতের দিকে। মুসা রে, আমার নবীকে যে মুহাব্বত করেছে, ওই মুহাব্বতের উসিলায় আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে আমার ওলি বানিয়ে দিয়েছি। তাহলে বন্ধু, ওই নবীর মুহাব্বত দরকার আছে না নাই? জবান খুলে বলতো, ওই নবীর মুহাব্বত দরকার আছে না নাই? সেই নবী বলেন, সূরাতুল কাহাফ নাম শুনেছেন? নাম শুনেন নাই? শুনছি। সূরাতুল কাহাফ। আমি সূরাতুল কাহাফ থেকে কিছু কথা আজকে বলবো, সূরাতুল হুজুরাত থেকে কিছু কথা বলবো। রাজি আছেন সবাই? শুনবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? বনি ইসরাইলের মানুষগুলোকে সামনে নিয়ে মুসা নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে বনি ইসরাইলের একজন মানুষ প্রশ্ন করলো, রে মুসা, এই জামানার সবচেয়ে বড় আলেমকে, তার নামটা একটু কও। সুবহানাল্লাহ। এই জামানার সবচেয়ে বড় আলেমকে, নামটা একটু কও। মুসা আলাইহিস সালাম ছিলেন তো নবী, কি বলেন? এই ভাই, নবী ছিলেন না? মুসা নবী ছিলেন নবী। তিনি চিন্তা করলেন জামানার নবী হলেন সবচেয়ে বড় আলেম, ঠিক কিনা জোরে বলেন? ও বন্ধু, আমার নবী আলেম ছিলেন কিনা? কথা কয় না। আমার নবী আলেম ছিলেন না? আমার নবী জ্ঞানী ছিলেন না? আমার নবী কি মূর্খ নবী, অশিক্ষিত নবী? আমার নবী কালিম বাতাসা জানতেন না? নবী কহেদস্তান সালাসা জানতেন না? নবীকে মূর্খ বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? আমার নবী হলেন শিক্ষিত নবী, শুধু শিক্ষিত নবী, শিক্ষক নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি নবী? শিক্ষক নবী। বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি নবী জগতের মধ্যে আসছি শিক্ষক হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার নবীকে এই জগতের কোন ইউনিভার্সিটিতে কি ভর্তি হওয়া লাগছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া লাগছে নবীকে? কাউকে শিক্ষক বানাইছে হইছে? নবীর শিক্ষক একজন, চিল্লা বলেন তিনি কে? আমার নবী বলেন, আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ।
আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। নবী বলেন আমার রব আমাকে শিক্ষা দিয়েছে জন্য আমার শিক্ষাটা খুব ভালো হয়েছে। সুবহানাল্লাহ। যার শিক্ষক আল্লাহ, শিক্ষক কে? যার শিক্ষক আল্লাহ, তার শিক্ষার মধ্যে কোনো ফাঁকি আছে? কথা কয় না। ওই নবী শিক্ষক হিসেবে জগতের মধ্যে আগমন করেছে। ওই নবীকে যদি জিজ্ঞেস করেন ও নবী কোন বিষয় আপনি জানেন, আমার নবী বলেন পৃথিবীর মানুষের কিয়ামত পর্যন্ত কি হবে যেই বিষয়ে জিজ্ঞেস করো আমি রহমতের নবী সব প্রশ্নের জবাব দিয়ে দেব। এই জন্য আমার নবীর কাছে প্রশ্ন করা হতো নবী কিয়ামতের আগে কি হবে, ও নবী কি হবে কি হবে, রহমতের নবী এক একটা করে প্রশ্নের জবাব দিতেন। সুবহানাল্লাহ। নবী মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার নবীকে দেখার জন্য ইতালি, রোম, পারস্য থেকে বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো আমার নবীকে দেখার জন্য যাইতো যে মুহাম্মদ কিভাবে রাষ্ট্র চালায়, যে দেশের মধ্যে কোনো জেলখানা। আল্লাহু আকবার। ওই নবীর কাছে চিকিৎসার জ্ঞান ছিল কিনা? কথা কয় না। নবীকে আমার নবীর কাছে চিকিৎসার জ্ঞান, অর্থনীতি, পরিণতি, সমাজনীতি, ফিলোসফি, কোন নবী আমার নবীর কাছে কোন জ্ঞানের ঘাটতি ছিল? এখন মুসা নবীকে প্রশ্ন করা হয়েছে নবী সবচেয়ে বড় আলেম কে? তাহলে জামানার যিনি নবী তিনি সবচেয়ে বড় আলেম। কথা কয় না। জামানার যিনি নবী তিনি সবচেয়ে বড় আলেম। মুসা নবী বললেন আমি সবচেয়ে বড় আলেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে পছন্দ করেন নাই, গ্রহণ করে নাই। কেন? যে মুসা বলতো যে আল্লাহই ভালো জানেন, কিন্তু মুসা বলেছেন আমি সবচেয়ে বড়, আমার দিকে নির্ভর করেছে, এটা আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন ও মুসা আমার এমন একজন বান্দা আছে যে তুমি মুসার চাইতো বড় আলেম। সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। ও মুসা আমার এমন একজন বান্দা আছে তোমার চাইতো বড় আলেম। কয় আল্লাহ কি কোন? কয় হ্যাঁ আল্লাহ সে বড় আলেমকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেন মুসা রে ব্যাগের মধ্যে একটা মাছ নিয়ে রওনা হয়ে যাও, যেখানে গিয়ে তোমার ব্যাগের মাছটা রওনা হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, সেখানে গেলেই আমার সেই মাহবুব বান্দাকে তুমি পেয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ঈসা বিন নুনকে সঙ্গে করলেন, সাথে নিলেন। একদিন কোরআন শরীফ হইলে ভালো হইতো। কয়েকজনকে বললাম কেউ তো রিসিভ করলো না কথাটা। কয়েকজন হাফিজকে বললাম কোরআন শরীফ না হলে আমি কিভাবে কথা বলবো? বারবার বললাম যে কি কোরআন শরীফের কথা, কেউ রিসিভ করলো না কথাটা, অবাক লাগে। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু মাজমাউল বাহরাইন। আল্লাহ বললেন দুইটা সমুদ্রের মিলনস্থল, সেখানে গেলে মাহবুব বান্দাকে তুমি পাবে। মুসা নবী তার সাথে একজনকে সঙ্গী বানালেন যার নাম হলো ইউশা ইবনে নুন। তাকে সাথে নিলেন, হাতে একটা ব্যাগ দিলেন মাছের। কিসের ব্যাগ? জোরে কোন? একটা মাছের ব্যাগ দিলেন। বললেন চলো, যেখানে গেলে মাছটা বের হয়ে যাবে সেখানে আল্লাহর আলেম বান্দাকে পাওয়া যাবে। মুসা নবী সাথে নিলেন ইউশা বিন নুনকে, রওনা হয়ে গেলেন। চলতেছেন চলতেছেন আর বললেন রে ইউশা বিন নুন আমার চাইতো বড় আলেম আল্লাহ বলেছে। ওই লোকটার খোঁজে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তাকে না পাই ততক্ষণ পর্যন্ত সফর বন্ধ করব না। এই সফরটা যদি যুগ যুগ কয়েক বছর হয়ে যায় তারপরও এই সফর চলতে থাকবে, কিন্তু আল্লাহর মাহবুব বান্দাকে পেতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দার খোঁজে মুসা নবী ইউশা বিনকে নিয়ে সঙ্গী বানিয়ে বের হয়ে গেলেন। চলতে চলতে ইউশা বিন নুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে যে মাত্র গেলেন,
যে সমুদ্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সমুদ্রের কাছে যাওয়ার পরে মুসা নবী একটু বিশ্রাম গ্রহণ করলেন। বিশ্রাম গ্রহণ করেছেন, এর মধ্যে মাছটা চলে গেছে নদীতে। কিন্তু ইউশা বিন নুন মাছের কথা ভুলে গেছেন, মুসা নবীকে বলতে মনে নাই। আমাদের ভুল হয় কিনা? কথা কয় না, আমাদের ভুল হয় না? মুসা নবীকে বলতে ভুলে গেলেন, ও মুসা, মাছের কথা বলতে আমি তো ভুলে গেলাম। মুসা নবী বললেন, সফর শুরু করো। আবার হাঁটতে শুরু করলেন। আবার যখন হাঁটতে শুরু করলেন, চলতেছে চলতেছে, মুসা নবী বলেন, ইউশা বিন নুন রে ক্ষুধা পেয়েছে, খিদা পেয়েছে, কিছু খাওয়া দরকার আছে না নাই? কিছু খাইতে হবে, একটু বসো। যে মাত্র খাওয়ার কথা বললেন, এমন টাইমে মুসা আলাইহিস সালামের সঙ্গী ইউশা বিন নুন বলে, মুসা, যে মাছটা সাথে নিয়েছিলাম, মাছটা তো সমুদ্রে চলে গেছে। হয়েছে নি কাম? কি কন? মাছ নিয়ে রওনা হইলাম, আল্লাহর ওলি বান্দাকে খুঁজবো, তুমি আমাকে মনে করায় দিবা না মাছের কথা? বলে মুসা ভুলে গেছে। এখন মুসা আলাইহিস সালাম মনটা খারাপ হয়ে গেল, রে ইউশা বিন নুন, সে মাছটা যদি না পাই তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহর ওলি বান্দাকে তো খুঁজতে হবে, কোথায় গিয়ে তাকে খুঁজে পাবো? বলে, তাহলে একটা কাজ করো, আমরা চলতে চলতে গিয়ে দেখি আমাদের পায়ের ছাপ যেখানে গিয়ে পড়েছে, ছাপ খুঁজতে খুঁজতে মুসা আলাইহিস সালাম গিয়ে দেখেন সমুদ্রের মিলনস্থলে ওই মাছটা যে দিক দিয়ে গিয়েছে, সমুদ্রের নিচ দিয়ে সেখানে একটা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই, নবীদের কিছু মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে সরে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सल्लल्लाहु अलैहि। আল্লাহ নবী মুসা আস্তে আস্তে দেখেন মাছটা তিনি যেখানে রাস্তা হয়ে গেছে, মাঝখানে একজন আল্লাহওয়ালা বান্দা বুজুর্গ লোক বসে আছে। আল্লাহু আকবার। দুই সমুদ্রের মাঝখানে বসে আছেন একজন আল্লাহওয়ালা বান্দা। মুসা নবী গিয়ে প্রথমে তাকে সালাম দিলেন। ওই লোকটা অবাক হয়ে তাকিয়ে আছেন, কে আপনি? দুই সমুদ্রের মাঝখানে এসেছেন। বল, আমি মুসা। কোন মুসা? বনি ইসরাইলের মুসা। বলে, হ্যাঁ আমি নবী। সালামের জবাব দিলেন, ও মুসা, কেন আপনি এসেছেন? বলে, মুসা নবী বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছে আপনি আমার চাইতে বড় আলেম, আপনার কাছে এসেছি আপনার একটু সোহবত নেওয়ার জন্য। আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছে ওই ইলম থেকে কিছু জানার জন্য। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ বলছে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তাকে ইলমে লাদুন্নি দিয়েছি। যার কাছে মুসাকে পাঠিয়েছি তাকে দিয়েছি কি? ইলমে লাদুন্নি। আমার পক্ষ থেকে তাকে আমি একটা বিশেষ ইলম দিয়েছি। আল্লাহু আকবার। কোরআন গবেষণা করে, সুন্নাহ গবেষণা করে, মাদ্রাসায় পড়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে বই খুঁজে খুঁজে কিছু ইলম পাওয়া যায়। আবার কিছু ইলম আছে যেটা আল্লাহ তার বান্দাদের কলবের মধ্যে আল্লাহর রহমত থেকে ঢেলে দেয়।
আল্লাহু আকবার। এটা কোনো মাদ্রাসায় পাওয়া যায় না, এটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এটা তার কলবের শক্তি লাগে, পাওয়ারও লাগে। কলবটা যদি ফাঁক হয়, সাক হয়, এই কলবের মধ্যে নূর দিয়ে দেয় কে? চিল্লে বলেন, দিয়ে দেয় কে? আল্লাহ বলেন, মুসা তাকে আমি আমার পক্ষ থেকে একটা বিশেষ ইলম দিয়েছি। আপনি বলবেন, হুজুর ইলমে লাদুন্নিটা কি? আমার নবীর হাদিস আসতে হবে, রাজি আছেন? হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর। কে? আরে ভাই, ওমর কে? ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতে সাহস করে না, কারণ শয়তান বলে রাস্তা দিয়ে হেঁটেছে ওমর। আল্লাহু আকবার। হযরত ওমর কে? মদিনায় একবার আগুন দাবানল, এখন অস্ট্রেলিয়ার সব বিভিন্ন দেশে দাবানলের আগুন আছে না? দাবানলের আগুন জ্বলেছে, মদিনা আসবে। ওমর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। ওমরকে বলা হলো, ওমর, দাবানলের আগুনে সব চুরে ছারখার হয়ে যায়। ওমর, আপনি কিছু একটা করেন, মদিনায় আগুন চলে আসছে। ওমর বলে, রাষ্ট্রের কাজ, আমি ব্যস্ত আছি। শরীর থেকে চাদরটা খুলে দিলেন, বলেন আগুনের কাছে গিয়ে নিক্ষেপ করবে আর বলবে, খলিফাতুল মুসলিমিন ওমর বলেছে, খবরদার আগুন মদিনায় যেন তুমি প্রবেশ না করো। হযরত ওমরের চাদর নিয়ে যখন দৌড়ানো শুরু করেছে, দৌড় দিতে দিতে যখন আগুনের দিকে যায়, হযরত ওমরের চাদর দেখে আগুন উল্টা দৌড় দিতে শুরু করলো। ওমরের চাদর পেয়ে আগুন আর মদিনায় প্রবেশ করে। আরে ভাই, হযরত ওমর কে? জেনেছিলেন এমন যার চিঠি পেয়ে নীল নদের বন্ধ পানি আরম্ভ হয়ে গিয়েছিল। নীল নদের পানি যখন বন্ধ, হযরত ওমরকে বলা হয়েছে, আমার নীল নদের পানি যখন বন্ধ হয়ে যায়, এলাকার মানুষগুলো একজন যুবতী সুরুষী নারীকে স্বর্ণের অলংকার দিয়ে সাজিয়ে নীল নদের পাশে তাকে হত্যা করে বলি দেওয়া হয়। ওমরের জামানায় যখন বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আমর ইবনুল আস ওমরকে জানালেন, ওমর, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, আজকে আপনার খেলাফত আমলে একজন মেয়েকে বলি দেওয়া হবে। ওমর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, খবরদার, ইসলাম এসেছে কুসংস্কারকে দূর করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এসেছে মানব হত্যাকে বন্ধ করার জন্য। ইসলামের যুগে একজন নারীর ইজ্জত লুণ্ঠন হবে, একজন নারীকে জীবন্ত হত্যা করা হবে। ও মুসলমান, ইসলাম সেটাকে কখনো গ্রহণ করতে পারে? জোরে বলেন, গ্রহণ করতে পারে? এই জগতে নারীর ইজ্জত দিয়েছে ইসলাম, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জগতে মায়ের ইজ্জত, মায়ের সম্মান দিয়েছে আমার নবী, আমার নবী মুহাম্মদ। এই জগতের মধ্যে আমার নবী নারীর ইজ্জত দিয়েছে, দুনিয়ার কোন মানুষ সেই ইজ্জত দিতে পারে? জোরে বলেন, পারে? ওমর বলে, খবরদার, একজন নারীকে হত্যা করা হবে, ওমর সেটাকে কখনো গ্রহণ করবে? কি করবে? পানি তো নাই। ওমর কি করবে? পানি বন্ধ হয়ে গেছে, নীল নদের পাশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওমর বললেন, আমি একটা চিঠি লিখে দেই। ওমর একটা চিঠি লিখলেন, বলে চিঠিটা নিয়ে নীল নদের মধ্যে নিক্ষেপ করবে। হযরত ওমরের চিঠিটা যখন নীল নদের মধ্যে নিক্ষেপ করা হলো, সাহাবীরা বলেন, চিঠিটা ফেলে উপরে উঠার আগেই নীল নদ থেকে পানি উঠতে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। সে ওমর হাদিস বর্ণনা করেছেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমান আল ফাসল আউয়ালের প্রথম হাদিস। আন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره
قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال صدقت. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن عمارتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه মুসলিম। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই ওমরের মধ্যে হাদিসের মধ্যে যত ওমর বলেছেন আমরা নবীর সামনে বসা, ঠিক এমন সময় দেখি আমার নবীর সামনে সাদা পোশাক পরিহিত, মাথার চুলগুলো কুচকুচে কালো এমন একজন লোক আমার নবীর সামনে এসে নবীর হাঁটুর সাথে তার হাঁটুটা মিলিয়ে বসে পড়লেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতের নবীর হাঁটুর সাথে হাঁটুগুলো মিশিয়ে বসে পড়লেন। ওমর বলেন আমরা তাকিয়ে আছি, নবীর হাঁটুর সাথে হাঁটু মিলানো এটা সহজ বিষয় ছিল? আমরা অবাক হয়ে তাকিয়ে আছি। দেখলাম লোকটি বসলো, চেহারার দিকে তাকিয়ে আছি। যদি আমাদের কাছের কেউ হতো আমরা তাকে চিনতে পারতাম। কি বলে, আমাদের এলাকার পাশের এলাকার তার পাশের এলাকার কেউ যদি হয় আমরা তাকে চিনতে পারতাম কিনা? জোরে বলেন, পারতাম কিনা? আমার বলে ও পৃথিবীর মানুষ, আমরা তাকে চিনতেও পারে নাই। নবীর কোন সাহাবীরা তাকে চিনে না। নবীর সামনে বসে পড়লেন, আল্লাহর হাবিবকে মৌলিক 3টা প্রশ্ন করলেন। মুসলমান জবাব দাও কয়টা? জবান খুলে বলেন কয়টা? নবীকে 3টি প্রশ্ন করলেন। বিশ্বনবী 3টি প্রশ্নের জবাব দিলেন। একটি প্রশ্ন করলেন, ও নবী ইসলাম কি, নবীকে ঈমান কি, নবীকে ইহসান কি? আমার নবী 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে লোকটা যখন চলে গেল, আল্লাহর হাবিব সুলতানে মদিনা বলে, ও আমার এতক্ষণ পর্যন্ত আমি নবীর কাছে বসে বসে আমি নবীকে যে প্রশ্ন করছে ওই লোকটাকে তোমরা চিনোনি? ওমর বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমরা কেউ চিনি না নবী গো। ওই লোকটার পরিচয় আল্লাহ জানে এবং তার রাসূলই ভালো জানে। আমার নবী বলেন, ওমর এতক্ষণ পর্যন্ত আমি নবীকে প্রশ্ন করেছিল যে লোকটা, ওমর রে এটা দুনিয়ার কোন মানুষের নয়, আমি নবীর সামনে যে লোকটা বসা ছিল ছাত্র হিসাবে, এই লোকটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত জিবরাইল আমিন। আমার জিবরাইল এসেছে তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। আল্লাহু আকবার বলেন। কি শিখানোর জন্য? জোরে বলেন। জিবরিল এসেছে দ্বীন শিখানোর জন্য। ওমর দ্বীন হলো আমাকে প্রশ্ন করেছে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে। আমি নবী 3টি প্রশ্নের জবাব দিয়েছি। তামাম উলামা, ফুকাহা, মুহাদ্দিস, মুফাসসির একমত হয়েছেন ইসলাম, ঈমান এই দুটির নাম হলো ইলমুশ শরিয়া, আর ইহসান এটির নাম হলো ইলমুত তরিকা, ইলমুল লাদুন্নি, ইলমে মারিফাত। আল্লাহু আকবার। তাহলে ইসলাম ঈমান এই দুটো হলো ইলমুশ শরিয়া, আর একটা হলো ইলমুত তরিকা। ইলমুত তরিকা আল ইহসান কি? নবীকে প্রশ্ন করলেন, নবী বললেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা। তুমি যখন আল্লাহর ইবাদত করবে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এই টেন্ডেন্সি নিয়ে যদি তুমি ইবাদত করো এটা হবে তোমার মাকবুল ইবাদত। আল্লাহু আকবার বলে। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফাত শিখে নাই, শুধুমাত্র শরীয়ত শিখে মারিফাত শিখে নাই, ওই লোকটা সম্পর্কে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে লোকটা ফাসিক। এই লোকটা কি? কথা বুঝেন নাই? এই লোকটা কি? শরীয়ত শিখেছে, ইলমুত তরিকা, ইলমে মারিফাত শিখে নাই, এই লোকটা ফাসিক। ইমাম মালিক বলেছেন। আর ইমাম মালিক বলেছেন যে লোকটা শরীয়ত শিখে নাই শুধু মারিফতের দাবি করে, এরকম লোক আছে না নাই? শরীয়ত নাই তার কাছে, কালিমা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই,
তাসাউফ নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, চাষ নাই, দুরুদ নাই, কিচ্ছু নাই। আছে শুধু ঢোল, তবলা, মদ, একতারা, দোতারা, সেতারা আছে। তার কাছে জুয়ার বস্তা। শরীয়তের কোনো আলেম নাই। এরা পীরের দাবি করে, মারেফতের দাবি করে। তারা বলে আমরা মারেফতের ফকির। তারা বলে মনের কাবা বড় কাবা, নামাজের দরকার নয়, কিচ্ছু নাই। এরা মারেফতের ফকির নয়, এরা ভণ্ড। ভণ্ড ঠিক কিনা জোরে বলেন? এদের সাথে ইসলামের কোন সম্পর্ক? জোরে বলেন কোন সম্পর্ক? আমরা তাদেরকে মানবো, তাদেরকে ওলি বলবো যাদের কাছে শরীয়ত আছে, মারেফত আছে। এ ভাই, দুধ ছাড়া কি মাখনের কল্পনা করা যায়? জোরে বলেন। দুধটা হলো, লাবানটা হলো ইলমুশ শরিয়া, আর মারেফতটা হলো মাখন। দুধ ছাড়া যেমন মারেফত হয় না, শরীয়ত ছাড়া কখনো তরিকত হইতে পারে? জোরে বলেন, তরিকত হইতে পারে? এই জগতের মধ্যে যারা হক্কানি পীর, মাশায়েখ, আউলিয়া কেবর, তাদের কাছে শরীয়ত ছিল কিনা? নামাজ ছিল কিনা? জোরে বলেন। রোজা, হজ, যাকাত, আওয়াবিন, ইশরাক আছে না নাই? জোরে বলেন। এই জন্য মনে রাখতে হবে, এই জমিনের মধ্যে তোমরা যারা শরীয়তকে বাদ দিয়ে শুধু তরিকতের দাওয়াত দাও, আমরা বলবো খবরদার, খবরদার। এই দেশের তাওহীদ, এই দেশের মুসলিম কালিমা প্রিয় মানুষ কখনো তোমাদের এই ভণ্ডামিকে সাপোর্ট করবে? জোরে বলেন, করবে? ওই ভাই, এই জমিন তো সেই জমিন যেই জমিনকে আবাদ করেছেন শাহজালাল, ঠিক কিনা জোরে বলেন? এই জমিনকে আবাদ করেছেন শাহপরান, শাহ মাকদুম, 360 আউলিয়া, 12 আউলিয়া এই জমিনের মধ্যে আগমন করেছেন। ওই ফুরফুরার মুজাদ্দেদে জামান, জনপুরের মুজাদ্দেদে জামান। এই জমিন ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, ফুলতলির আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি যেই জমিনকে সাজিয়েছেন, ওই জমিনের মধ্যে কোনো ভণ্ডামি চলবে? জোরে বলেন, কোন ভণ্ডামি চলবে? আমরা হক্কানি তরিকতপন্থী আল্লাহর ওলিদের সাথে আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? শরীয়ত লাগবে, মারেফত লাগবে। মুসা নবীকে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েলেন। খিজির আলাইহিস সালাম ছিলেন ওলি। তিনি ছিলেন কি? জোরে বলেন। আর মুসা আলাইহিস সালাম ছিলেন নবী। মুসা আলাইহিস সালাম ছিলেন নবী, খিজির আলাইহিস সালাম ছিলেন ওলি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন, নবীকে ওলির কাছে পাঠালেন। মুসা বললেন, খিজির, আমার কিছু ইলম দরকার। খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছে সেগুলো আমাকে দেয় নাই, আবার আমাকে আল্লাহ কিছু ইলম দিয়েছে যেটা আপনাকে দেয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে। ও মুসা, যে ইলমটা আমাকে আমার আল্লাহ দিয়েছে সেটা তোমাকে দেয় নাই। মুসা নবী বলেন, খিজির, তোমার সাথে আমি কিছুদিন থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, তুমি তো পারবা না। মুসা নবী বলেন, ইনশাআল্লাহ সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। ও মুসা, যদি আমার সাথে তোমাকে থাকতে হয়, আমার সাথে যদি তোমাকে চলতে হয়, মুসা, আমার একটা শর্ত তুমি মানবানি। মুসা নবী বলেন, ও খিজির, মানব বলে কি? বলে, আমার একটা শর্ত, যতক্ষণ পর্যন্ত আমি মুসা নবীর সাথে থাকবা, যতক্ষণ পর্যন্ত আমি খিজিরের সাথে থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি খিজিরকে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি করবে না? প্রশ্ন করবে না। মুসা, কোন প্রশ্ন তুমি আমাকে করতে পারবে না। বলে, ঠিক আছে, চলেন যাই। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম সাথে নিলেন। একজন হলেন নবী, আরেকজন হলেন কি? ওলি। জোরে বলেন, একজন হলেন নবী, আরেকজন হলেন কি? ওলি। এদিক থেকে একটু আসেন আমার নবীর কাছে, দরকার আছে না নাই? ও বন্ধুরা আমার, আমার নবী তো ছিলেন এমন যে নবী বলেছেন, সাহাবীরা শুনে রাখো, তোমরা ঘুমাও, আমি নবীও ঘুমাই, তবে তানামু আইনি, আমি নবীর দুটা চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমি নবীর কলবটা কখনো ঘুমায় না। এই জন্য আমি নবী যখন ঘুমাই, আমি নবীর কাছে জিবরিল ওহী নিয়ে আসেন, আমার কাছে জিবরিল কোরআন নিয়ে আসে। আমি নবীর কাছে যেই মাত্র জিবরিল কোরআন নিয়ে আসেন, এই সাহাবীরা, আমি নবী ঘুমের মধ্যে জিবরিলের ওহীকে রিসিভ করতে পারি। আল্লাহু আকবার।
আবার আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী শুয়ে পড়তেন, ঘুমিয়ে থাকতেন, আমি দেখতাম বিশ্বনবী কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠলেন। রহমতের নবী যখন ঘুম থেকে উঠতেন, ওঠার পরে নবী আবার অজু ছাড়াই নামাজ শুরু করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু, আমি আপনি ঘুমাইলে অজু থাকে তো না? হ্যাঁ, সিলেটের মুসলমান অজু থাকে? ঘুমাইলে অজু থাকে? আমি আপনি ঘুমাইলে অজু শেষ, আর আমার নবী ঘুমাইলে অজু থাকতো। আল্লাহু আকবার। নবী আমার মতোই তো? হ্যাঁ, কি কর? আমার নবী ঘুমাইতেন, কিন্তু নবীর অজুটা ভাঙতো না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার নবী ছিলেন এমন। অনবী অনবী অনবী। আম্মা জান বলো তো আমার নবীর আদর্শটা কেমন? আম্মা জান বলেন যে পৃথিবীর মানুষ, আমার নবীর আদর্শটা তেমন। আল্লাহর কোরআনটাই হলো খুলুকুল কোরআনই হলো আমার নবীর আদর্শ। সেই নবী তো ছিলেন এমন। আল্লাহর হাবিব সুলতানে মদিনাকে দেখার জন্য ইতালি, রোম থেকে বড় বড় পণ্ডিত গুলো আসতো, মনে আছে? আবার আমার নবীকে দেখার জন্য একজন ইহুদি খ্রিস্টান পণ্ডিত নবীর কাছে আসতো, ইনজিল কিতাব পড়তো, আমার নবীর কাছে আসতো যে ইনজিল কিতাবের সাথে আমার নবীর মিল আছে কিনা। আল্লাহু আকবার। এই জন্য আজকের মানুষগুলো যারা বলে আজকের বিজ্ঞান মানুষদেরকে আকাশ উঠাইছে, চাঁদে নিছে, কি কন? আজকে চাঁদে গেছে না মানুষ? এই কথা কয় না? চাঁদে গিয়েছে না? চাঁদে গিয়েছে নীল আর্মস্ট্রং। আমি কয়েকজনের জীবনী পড়েছি, তার মধ্যে একজন নীল আর্মস্ট্রং, একজন সুনিতা উইলিয়াম। এই দুইজন চাঁদের দেশে গিয়েছে। ইহুদিরা বড় খুশি, খ্রিস্টানরা বড় খুশি, আমাদের জাহাজ উঠে দিয়েছে এখন চন্দ্র দেশে, চাঁদের দেশে। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই দুইজন মানুষ নীল আর্মস্ট্রং এবং সুনিতা উইলিয়াম, এই দুইজন মানুষ চাঁদের দেশে গেছে, তারা বড় খুশি, কিন্তু তাদের খুশিটা বন্ধ হয়ে গেছে। এই মানুষগুলো যখন দুনিয়ার মধ্যে আসলো, দুইজন তাদের সেই ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে মুসলমানদের কোরআন পড়ে মুসলমান হয়ে গেল। আজকে তারা বড় খুশি। এই পৃথিবীর মুসলমান আমরা চাঁদে গেছি, আমরা বলি চাঁদে গেছো, বড় খুশি বড় খুশি। তবে শোনা, আমার নবী শুধু চাঁদে নয়, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেয়ে আমার নবী আল্লাহর আরশের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। নবী বলেন আমাকে যখন আকাশে নেওয়া হলো, আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি। আল্লাহু আকবার। আমাকে জাহান্নামের সামনে নেওয়া হলো, আমি নবী কেমন কিছু মানুষ দেখা হলো, যে মানুষগুলোর নখগুলো তামার অনেক লম্বা 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 নখ আছে না? নবী বলেন জাহান্নামের মধ্যে নেওয়া হলো, কিছু লোক দেখানো হলো যাদের নখগুলো অনেক লম্বা লম্বা নখ। আমি নবী দেখলাম। নবী দেখার পরে জিবরিলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, তাদের নখগুলো বড় কেন? বলে নবী আপনি একটু দেখেন। আমার নবী তাকিয়ে আছে মানুষগুলোর দিকে। যেই মাত্র মানুষগুলোর দিকে তাকিয়ে আছে আল্লাহর হাবিব নবীজি দেখে এই মানুষগুলো নিজেদের শরীরের মধ্যে খামচি দেয়। খামচে দিয়ে দিয়ে তারা শরীর থেকে গোস্তকে আলাদা করে, আবার সেই গোস্তগুলো নিজেরা চিবিয়ে চিবিয়ে খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই, নিজের শরীরের গোস্ত নখ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া, এটা কি সহজ বিষয়? জোরে বলে। নবীজি বলেন আমি দেখি এই মানুষগুলো শরীরের থেকে গোস্তগুলো চিবিয়ে চিবিয়ে খায়। আমি নবী তাকিয়ে আছি অবাক হয়ে। জিবরিলকে প্রশ্ন করলাম, রে ভাই জিবরাইল, এরা কাদের অবস্থা কেন? আমার নবী বলেন, জিবরাইল, এরা দুনিয়ার এমন এক শ্রেণীর মানুষ যে মানুষগুলো দুনিয়ার মধ্যে শুধু গীবত করত। এই ঘরের কথা সেই ঘরে, এরকম লোক আছে না নাই? চায়ের দোকানে, আড্ডাখানায় খালি এক জায়গায় বসতে পারলে হয়েছে, শুনছো ওই এলাকার অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে আউট, আসলে সত্যতা কিছুই নাই, এরকম বাটপার আছে না নাই? ও নবী, এরা দুনিয়ার মধ্যে গীবত করতো, পরনিন্দা করতো, একজনের কথা একজনের কাছে গিয়ে আউট কইরা দিত। ও জিবরাইল, এই অবস্থা কেন? ও নবী, এদের অবস্থা এমন এই জন্য তারা একজনের কথা একজনের কাছে আউট করে দিত।
এই জন্য দুনিয়ার মধ্যে একজনের কথা আরেকজনের কাছে যে জন্য আউট করে দিত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে গোশত খাইয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ বলেন, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিযু আনফুসাকুম ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله أكبر يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন, ও গোলাম, এই পৃথিবীর মধ্যে তোমাকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছি। আল্লাহু আকবার। ও গোলাম, তোমাকে আমি শ্রেষ্ঠ বান্দা হিসেবে তোমাকে সৃষ্টি করলাম। তোমার শ্রেষ্ঠ কিছু গুণ থাকা দরকার আছে না নাই? তোমার শ্রেষ্ঠ গুণের মধ্যে নাম্বার 1, তা'মুরুনা বিল মারুফ, তুমি সৎ কাজের সবসময় আদেশ দিবা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে নিষেধ করা দরকার আছে না নাই? ওই আল্লাহ বলছেন, ও গোলাম শুনে রাখো, শুনে রাখো, তোমরা একজন মানুষ সম্পর্কে বেশি বেশি ধারণা করবা না। তুমি সব সময় ফজর পড়তে যাও, তোমার পাশের ঘরের ভাইটা ফজর পড়তে যায়। আজকে তোমার ভাইটা ফজরের নামাজ আসতে পারে নাই, সমস্যা হইতে পারে কিনা? এখন তুমি চিন্তা করলা এতদিন নামাজ পড়ছে, আজকে আসে নাই। তুমি চিন্তা করলে তাহলে শয়তানে ধরছে, কথা কয় না। তুমি ঘোষণা দিতে শুরু করলা এটাকে শয়তানে ধরছে, শয়তানে ধরছে। কিন্তু তোমার উচিত ছিল নজর করে দেখা তোমার ভাই কি সুস্থ না অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, কথা কন না। তুমি ধারণা করছো শয়তানে ধরছে, কিন্তু লোকটা যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে তাহলে এটা তোমার জন্য পাপ হইতে পারে, কথা বলেন না কেন? এই জন্য কোরআন বলছে, ও গোলাম, অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো, কারণ বেশি বেশি ধারণা করো অধিকাংশ ধারণাটা মিথ্যা হয়, আর মিথ্যা যদি হয় সেখানে পাপ আছে না নাই? আর জবান করে বলতে হবে গুনাহ আছে না নাই? আবার আমার আল্লাহ বলছে, আয়ুহিব্বুকুম, ও গোলাম, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করবা? কথা কয় না। তোমার ভাই মরে গেছে, তার গোশত খাওয়াকে কি তুমি পছন্দ করবা? অবশ্যই তুমি পছন্দ করবে না। আল্লাহ বলে, যে লোকটা একজন মুসলমান ভাইয়ের গীবত করলো সেজন্য সত্যি সত্যি আরেকজন মুসলমান ভাইয়ের মরা মানুষের গোশত খাইলো। গীবত করা যাবে? হাত তুলে বলেন, গীবত করা যাবে? নারে তাকবীর। আমরা কখনো গীবত করব? আজকের মাহফিল থেকে এই ইচ্ছা আমরা করতে রাজি আছি না ভাই? আল্লাহ যেন কবুল করে, চিল্লা বলে আমিন। ও বন্ধুরা, আমার নবীর কাছে রোম পারস্য থেকে পণ্ডিত গুলো আসলো। আমার নবী ছিলেন কে? আমার নবী ছিলেন এমন, বুখারী শরীফের হাদিস, বিহি قال حدثنا شريك بن عبد الله بن نميرة أنه سمع أنس بن مالك يذكر أن رجلا دخل يوم الجمعة من باب كان بجاه المنبر ورسول الله صلى الله قائم يخطب فاستقبل رسول الله صلى الله عليه وسلم قائما فقال يا رسول الله هلكت الأموال وانقطعت السبل فادعوا الله أن يغيثنا قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه
فقال اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুখারী শরীফের হাদিস, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নয়, মদিনার রাস্তাঘাট সব শুকিয়ে একাকার হয়ে গেছে। মদিনার মানুষগুলো ছুটে আসলো আমার নবীর কাছে। একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল, নবী সব শুকিয়ে গেছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাযিল করে। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীর মেম্বারের মধ্যে দাঁড়ানো, আল্লাহর হাবিব দুটো হাত পেতে দিলেন আর নবী দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা। আল্লাহ আপনি আমাদের প্রতি বর্ষা, আপনি আমাদের প্রতি বৃষ্টি নাজিল করেন। হযরত আনাস বিন মালিক বলছেন, আমি আকাশের দিকে তাকিয়ে আছি, কোনো বৃষ্টি ছিল না। রহমতের নবী যে মাত্র দুটো হাত পেতেছেন, নবীর হাত ফিরানোর আগে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিরমিজি, সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল নকল করেছেন আন উসমান ইবনে হুনাইফিন আন্না রাজুলান যারিরুল বসর আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ادع الله ان يعافيه قال ان شئت غفرت لك وهو خير وان شئت دعوت قال ادعه فامره ان يتوضا فيحسن وضوءه ويصلي ركعتين ويدعو بهذا الدعاء فيقول اللهم انس اسالك وتوجه اليك بنبيك محمد نبي الرحمه يا محمد اني توجهت بك الى ربي في حاجتي هذه فتقدري اللهم شفيه فيا وشفيني فيه। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আমার নবী ছিলেন এমন। ওসমান ইবনে হুনাইফ বলেন, আমরা নবীর কাছে, বিশ্ব নবীর কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। কি সাহাবী? অন্ধ। জোরে বলেন। সবার মুখে চোখে দেখে, কথা কয় না। অন্ধ মানুষ চোখে দেখে। নবীর কাছে অন্ধ সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। কিসের দোয়া? নবী আল্লাহ যেন আপনার দোয়ার উসিলায় আমার চোখের পাওয়ারটা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ ভাই, আমার নবী যদি দোয়া করে আমার আল্লাহ তার চোখের পাওয়ার ফিরিয়ে দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আজকে একদল লোক আছে যারা বলে তাওয়াসসুল নয়, নবীর উসিলা দিতে চায় না। ও বন্ধু, তুমি নবীর হাদিস পড়ো, হাদিস পড়ো, তাহলে তাওয়াসসুলের দলিল পাওয়া যাবে। ঠিক কিনা? জোরে বলে। অন্ধ সাহাবী নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখের পাওয়ারটা ফিরিয়ে দেয়, চোখের পাওয়ারটা ফিরিয়ে দেয়। আমার নবী বললেন, ইনশিতা আখারতু লাক। আমি নবী বললাম, তোমার জন্য একটু পরে দোয়া করি, এটা তোমার জন্য ভালো হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবার এসে যদি আপনাকে আমি না পাই, আমি কার কাছে যাব, কার কাছে বলবো দোয়া করার জন্য? নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। নবী বলছেন, তুমি সুন্দর মতো ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো। লোক ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দুটো হাত পাতি দিলেন, আল্লাহুম্মা আনাস আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিকা মুহাম্মদ নবীর রাহমা ইয়া মুহাম্মদ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি। তিনি দোয়া করলেন, আল্লাহ আমি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে, নবীর দিক থেকে উসিলা দিয়ে আপনার প্রতি মুতাওয়াজ্জিহ হলাম, আপনার নবীর উসিলায় আপনি আমার চোখের পাওয়ারটা ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই সাহাবী যেই মাত্র আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে দিলেন, আমার আল্লাহ আমার নবীর উসিলা দিয়ে দোয়ার বরকতে ওই অন্ধ সাহাবীর চোখের পাওয়ার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা বলেন, নবীর যখন জন্ম হয় নাই, কি হয় নাই? নবীর এখনো মিলাদ হয় নাই, নবীর জন্মের আগে আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতাম। যখন কোনো যুদ্ধ শুরু হতো আমরা বলতাম, আল্লাহ এই জগতের মধ্যে আখিরি জামানার, শেষ জামানার একজন নবী আসবে, ওই নবীর উসিলা দিয়ে আপনার কাছে যুদ্ধে বিজয় চাচ্ছি, আপনি আমাদের কি বিজয় দান করেন। মদিনার মানুষগুলো বলেন, আমরা যেমাত্র নবীর উসিলা দিয়ে যুদ্ধে বিজয় চাইতাম, আমার আল্লাহ আমার নবীর দোয়ার উসিলায় আমাদেরকে যুদ্ধে বিজয় দান করতেন। বাড়ির যে একবার সুবহানাল্লাহ, কি কোন বাজিয়ে করবেন? সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
কষ্ট হয় আপনাদের? নবীর উসিলায় দোয়া কবুল হইতে পারে, বিশ্বাস আছে? এ মুসলমান জবাব দাও, বিশ্বাস আছে? আমার নবীর রহমতের হাত পেতে দিলেন, আকাশ থেকে বৃষ্টি শুরু হয়। সেই নবী তো এমন, ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম বুখারীকে যার কাছে 6 লক্ষ হাদিসের বিশাল ভান্ডার ছিল, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যার কাছে 11.5 লক্ষ হাদিসের ভান্ডার ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, একজনের কাছে 11.5 লক্ষ হাদিসের হাফেজ, আর আপনি সুবহানাল্লাহ বলতে আপনার কষ্ট হয়? মুসলমান জবাব দাও, কষ্ট হয়? আহমদ ইবনে হাম্বল তিনি তো এমন ছিলেন, আহমদ ইবনে হাম্বলের যখন ইন্তেকাল হলো তখন কি মোবাইলের যুগ ছিল? ইন্টারনেট, ফ্যাক্স, এক মুহূর্তে ভিডিও কলে সৌদি আরব পাঠিয়ে দিবেন, এ ছিল ছিল ছিল। আহমদ ইবনে হাম্বলের ইন্তেকাল হলো, ফ্যাক্স নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই। তার ইন্তেকালের সংবাদ মোবাইলে পৌঁছানো সম্ভব নয়, মাইকিং নাই, কিচ্ছু নাই। অথচ আহমদ ইবনে হাম্বলের জানাজায় তৎকালীন সময়ে 6.5 লক্ষ মুসল্লি হয়েছে। যে 6.5 লক্ষ মুসল্লির উপস্থিতি দেখে তৎকালীন সময়ে 6,500 খ্রিস্টান, কত হাজার? 6,500 খ্রিস্টান তাদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, গীতা ছেড়ে দিয়ে 6,500 খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার কিছু প্রশ্ন নিয়ে সমস্যায় পড়েছেন। যে প্রশ্নের জবাবের জন্য তিনি আলেমদের কাছে যান, যে মাত্র আলেমরা জানতে পারেনি 11.5 লক্ষ হাদিসের হাফেজ। স্বাভাবিকভাবে আলেমরা ভয়ে তার প্রশ্নের জবাব দিতে পারে। বুদ্ধি দেওয়া হল আহমদ বিন হাম্বল, আমাদের এলাকায় একজন সুফি মানুষ আছে। কি মানুষ? দরবেশ, কথা কয় না, দরবেশ মানুষ আছে, তুমি তার কাছে যাও। আহমদ ইবনে হাম্বল দরবেশের কাছে গেলেন। যে মাত্র দরবেশের কাছে গিয়ে পা রাখলেন, তার চেহারার দিকে নজর করেন, প্রশ্ন দিতে করতে শুরু করলেন। ওই দরবেশ লোকটা একটি একটি করে আহমদ বিন হাম্বলের সবকটি প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তখন আহমদ বিন হাম্বল বলেছিলেন, আমি তো ইলমে শরীয়তের একজন মহান পণ্ডিত, একজন মানুষ নিজেকে যদি কামেল করতে চায় অবশ্যই তাকে একজন শাইখে কামেল, একজন ওলিয়ে কামেলের শরণাপন্ন হলে ওই লোকটা মুহাক্কিক হইতে পারে। আরো জোরে। শাহ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার রাত্রিবেলায় বের হলেন হাদিস খোঁজার জন্য। কি খোঁজার জন্য? জোরে বলেন। সবার মুখে হাদিস খোঁজার জন্য বের হয়ে গেলেন। শীতকাল। কি কাল? শীতকাল, প্রচন্ড শীত। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। আল্লাহু আকবার বলবেন না? মাগরিবের সালাত আদায় করে চিন্তা করলেন কি করি। হাদিসের কিতাব খুলে আবার হাদিস পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এশার ওয়াক্ত হয়ে গেছে, এশা নামাজ আদায় করলেন। এখন বৃদ্ধ মানুষ চিন্তা করলেন রাত্রিতে প্রচুর শীত, কোথায় যায়? চিন্তা করলেন সারা রাত্র আজকে হাদিস মোতালায় কাটিয়ে দিব, ফজর পরে এই মসজিদ থেকে আমি বিদায় নেব। আল্লাহু আকবার। এত মহান একজন পণ্ডিত মসজিদে বসে পড়লেন ইলমে হাদিসের খোঁজে। হাদিস পড়ছেন। রাত্র যখন গভীর হচ্ছে, মসজিদের খাদেম এসে হাজির। আহমদ বিন হাম্বলকে বুড়া, কি করছো তুমি? বলে আমি তো কিচ্ছু করছি না, আমি একটু হাদিস পড়ছি। বলে রাত্রে এখানে থাকা যাবে না। আমরা বললাম কেন? আমি এখানে তোমার কোনো ক্ষতি করবো না, মসজিদের কোনো ক্ষতি আমার দ্বারা হবে না। আমি মসজিদের বারিন্দার এক কোণে বসে থাকবো, নবীর হাদিস পড়ে যখন ফজর হবে ফজরের নামাজ আদায় করে এখান থেকে আমি বিদায় নেব। আল্লাহু আকবার। ও আহমদ বিন হাম্বল, হবে না, হবে না, হবে না। বলে কেন হবে না? বলে মসজিদে থাকতে পারবে না, এখান থেকে তুমি চলে যাও। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল বারবার রিকোয়েস্ট করলেন, রে মসজিদের খাদেম, আমি বৃদ্ধ মানুষ, গভীর রজনী, কোথায় যাব? কোনো জায়গা নাই, ঘরে নাই, এখানে কোনো ক্ষতি করব না, শুধু বিশ্বনবীর হাদিস মোতালা করব।
মসজিদের খাদেম বলে, ও আহমদ বিন হাম্বল এখানে থাকা যাবে না, আহমদ বিন হাম্বল থাকতে পারবে না, বের হয়ে যাও। লোকটা কি আসলে আহমদ বিন হাম্বলকে চিনেনি? কথা কয় না। যদি মসজিদের খাদেম জানতো এটা 11.5 লক্ষ হাদিসের হাফেজ, কথা কয় না। যদি মসজিদের খাদেম জানতো এটা 11 লক্ষ হাদিসের হাফেজ, মসজিদের খাদেম কখন আহমদ বিন হাম্বলের সাথে ব্যবহার করত? জোরে বলেন, করত? মসজিদ থেকে বের করে দিলেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বের হয়ে গেলেন। গভীর রজনী, কোথায় যাব, জায়গা নাই, কিছু নাই, কি করবো আমি? নজর করে দেখেন একটি বাজার দেখা যায়, বাজারের মধ্যে একটি বেকারির দোকান খোলা। একটি যুবক তার চুলাটা জ্বালিয়ে রুটির মধ্যে সেক দিচ্ছেন। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল চিন্তা করলেন কি করবো, কি করবো। যুবকটার কাছে গেলেন, চুলার পাশে দাঁড়িয়ে আছেন। এ যুবক, আমি একজন মুরব্বী মানুষ, তোমার দোকানের সামনে আমি দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার চুলার আগুন দিয়ে হাদিস পড়বো। সকালে যখন হবে ফজরের নামাজ পড়ে আমি বিদায় হয়ে চলে যাব। আহমদ বিন হাম্বল বসে পড়লেন, কি করবো, কি করবো। ও যুবক, যদি অনুমতি দাও তোমার দোকানের পাশে একটু দাঁড়াইতে চাই। আল্লাহু আকবার বলবেন না? যুবকটি বললেন, ও বৃদ্ধ মানুষ, কি আপনি আপনাকে চিনে না? আপনি বৃদ্ধ মানুষ, এখানে একটু থাকতে চেয়েছেন, আমার তো কোনো ক্ষতি হবে না, কি বলেন? আপনি এখানে থাকবেন, হাদিস পড়বেন, আমার কোনো আপত্তি না, আপনি থাকতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু যুবকটা ছিল না যে আহমদ বিন হাম্বল 11 লক্ষ হাদিসের হাফেজ। যুবকটা বলে, আমি আপনাকে নিষেধ করবো না, আপনি বসে থাকেন। আহমদ বিন হাম্বল হাদিস নিয়ে বসে পড়লেন। আর যুবকটার দিকে তাকিয়ে আছেন, অবাক একটা কারবার। ওই যুবকটা যখন রুটি বানানোর জন্য খামির গুলো প্রস্তুত করছেন, আর প্রতিটি মুহূর্তে শুধু ইস্তেগফার তেলাওয়াত করছেন, শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, আমার সাথে আওয়াজ দিয়ে বল আস্তাগফিরুল্লাহ। সবাই জবান খোলেন, একটু জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। যুবকটা খামির বানায়, আর তার একটা তাসবিহ, সেটার নাম কি? জোরে বলেন। যুবকটা বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল তাবারকি আছে। আবার রুটি বানানোর জন্য খামির যখন প্রস্তুত হয়ে গেল, রুটি বেলুনে, কথা কয় না, বানাচ্ছেন, আবারও তিনি পড়ে ফেললেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল তাকিয়ে আছে, যুবকটার একটা তাসবিহ, সেটার নাম কি? আবার রুটিকে সেক দেওয়ার জন্য যখন আগুনের মধ্যে তাপ দিল, যুবকটার একটাই তাসবিহ, সে তাসবিহটির নাম। আহমদ বিন হাম্বল তাকিয়ে আছে, আর যুবকটার দিকে তাকিয়ে আছে, যুবকটার দিকে তাকিয়ে আছে। এই যুবক, তোমার একটাই তাসবিহ, শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? ও বৃদ্ধ মানুষ, কে আপনি? আমাকে আমি চিনি না। তবে আপনি শুনুন, আস্তাগফিরুল্লাহ আমার কাছে এমন প্রিয় আমল, আমার জীবনের সবচাইতে প্রিয় আমল এই তাসবিহ। সেই তাসবিহটির নাম হলো আস্তাগফিরুল্লাহ। এ যুবক, কি জন্য আস্তাগফিরুল্লাহ তোমার জীবনের প্রিয় তাসবিহ? ও বৃদ্ধ মানুষ, এই জন্য আস্তাগফিরুল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় তাসবিহ। কারণ হচ্ছে একটা, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ আমার জবানটাকে এমন ভাবে কবুল করেছেন, এখন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। আমি আমার আল্লাহর কাছে যত দোয়া করি, আমার আল্লাহ আমার সব দোয়াগুলো কবুল করে দিয়েছে। আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, চোখগুলো বড় বড় হয়ে গেছে। কয় কি? একটা বেকারিওয়ালা, কথা কয় না, বেকারির দোকানদার, আমার সব দোয়া কবুল। আহমদ হাম্বল বলে, যুবক তোমার সব দোয়া বুঝি কবুল? কয় হা। অবৃদ্ধ, আমার সব দোয়া কবুল, সব দোয়া কবুল, তবে একটা দোয়া এখনো কবুল হয় না। আমার বিশ্বাস আমার ইন্তেকালের আগে হলো সেই দোয়াটা কবুল হয়ে যাবে।
আহমদ বিন হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ও যুবক, তোমার জীবনের সে আমলটা কি? আল্লাহু আকবার। ও যুবক, তোমার জীবনের সেই কোন দোয়া এখনো বাকি? এই যুবকটা কি আহমদ বিন হাম্বলকে চিনে? কথা কয় না, চিনে? ও যুবক, তোমার সেই দোয়াটা কি এখনো যেটা কবুল হয় নাই? ও বৃদ্ধ মানুষটা, আমার জীবনের সব দোয়া কবুল, সব দোয়া কবুল, তবে একটা দোয়া ব্যতীত। ও বৃদ্ধা, সেই দোয়াটা হলো ওই দোয়া, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেমের নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেমের নাম হলো আহমদ ইবনে হাম্বল, যার কাছে 11.5 লক্ষ হাদিসের ভান্ডার আছে। যার কাছে 11.5 লক্ষ হাদিসের বিশাল ভান্ডার আছে। এই জগতের সবচেয়ে বড় আলেম। আমি যেই দিন তার সম্পর্কে শুনেছি, তার নামগুলো জেনেছি, ওই দিন আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জামানার শ্রেষ্ঠ আলেমের চেহারা না দেখায় মৃত্যুর ডাক দিও না। জামানার শ্রেষ্ঠ আলেমের চেহারা না দেখায় মৃত্যুর ডাক দিও না। আহমদ বিন হাম্বল চোখের পানিগুলো ছেড়ে দিলেন, যুবকটাকে জড়িয়ে ধরলেন। যুবক, তোমার জীবনের যে দোয়াটা কবুল হয় না রে, আমি মুরব্বী বৃদ্ধ মানুষটা তোমাকে জানিয়ে দেই, তোমার সেই দোয়াটা আল্লাহর দুয়ারে কবুল হয়ে গেছে। আহমদ বিন হাম্বলকে দেখতে চেয়েছো, আহমদ বিন হাম্বলের কাছে যেতে হয় নাই, আমার আল্লাহ আহমদ বিন হাম্বলকে তোমার দরজা হাজির করে দিয়েছে। যুবকটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বলে আহমদ বিন হাম্বল কই? আহমদ বিন হাম্বল কই? আহমদ বিন হাম্বল কই? দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা বাবা যে এলান এসে পড়েছে শেষ করে দেওয়ার জন্য, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, আপনাদেরকে আমি বিরক্ত করব না। আমি দূর থেকে এসেছি, কিছু কথা আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হয়? চলবে? আল্লাহ যেন কবুল করে, চিল্লায় বলি আমিন। বন্ধুরা আমার, ওই যুবকটার দিকে আহমদ বিন হাম্বল তাকিয়ে আছে। ও যুবক, তোমার সামনে যে বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে আছে, তোমার চুলার পাশে যে মানুষটা দাঁড়ানো, সেই লোকটা অন্য কেহ নয়, যে আহমদ বিন হাম্বলের অপেক্ষায় ছিল। আমি বৃদ্ধ মানুষটাই হলাম সে আহমদ বিন হাম্বল। তাহলে ইস্তেগফারের দাম আছে না নাই? ও বন্ধু, জবাব দিয়ে বলো, আছে না নাই? ইস্তেগফার করবেন? রাজি আছেন? মানুষের গীবত করবেন? হ্যাঁ, গীবত করবেন? সমালোচনা চলবে তো? গীবত করব? জোরে বলেন, গীবত করব? বন্ধুরা আমার, আমার নবীর শান বুঝাইতে চেয়েছিলাম, মনে আছে কি নাই? জোরে বলেন। আমার নবী এমন, তখন অন্ধ সাহাবী আমার নবীর উসিলা দিয়ে দোয়া করেছেন, দোয়া কবুল করে নিয়েছেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার কাছে 6 লক্ষ হাদিসের বিশাল ভান্ডার, সেই ইমাম বুখারী আলাইহির রাহমা, যিনি ইন্তেকাল যখন হলো, ইমাম বুখারীর ইন্তেকালে পর ইমাম বুখারীকে যখন কবরস্থ করা হলো, তার কবর থেকে মিশকের ঘ্রাণ বাহির হয়ে গিয়েছে। একজন মুহাদ্দিস বলছেন, ক্বালা বা'দুহুম রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। একজন মুহাদ্দিস বলেন, আমি স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবকে দেখলাম। আল্লাহু আকবার। এ ভাই, আমার নবীকে স্বপ্নে দেখা যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? বিশ্বনবী বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা
আল্লাহর হাবিব বলেছেন এই জগতের মধ্যে আমি সুলতানে মাদিনাকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যি সত্যি আমি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলো। বন্ধুরা আমার, মেহমান চলে এসেছে, আমি আর দীর্ঘ করবো না। তাকে রেখে আলোচনা আসলে এখন স্টার্টই করা যায় না। অনেক আলোচনা আপনাদেরকে আমি শোনাইতে পারতাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করেন আবার কখনো যদি সম্ভব হয় শুনবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আজকের মাহফিলকে যেন কবুল করেন। চিল্লায়ে বলি আমিন। আজকে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এখানে শেষ করছি। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।